যে যেমন করে ভগবানকে ভজনা করে সে তেমন করেই তাকে লাভ করে। মাতা কুন্তি কৃষ্ণের চরণে একটা প্রণাম করতে চেয়েছিলেন। কখন? যখন কৃষ্ণ দ্বারকাধিপতি হয়ে দ্বারকার উদ্দেশ্যে হস্তিনাপুর পরিত্যাগ করে ধর্মরাজ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে অবগাহন করতে চলেছিলেন, তখন কৃষ্ণকে লক্ষ্য করে মাতা কুন্তি তাকে একটা প্রণাম করতে চেয়েছিলেন। ছোট বড় বলতে জগতে কিছু নেই মা, বয়সে ছোট হলেও কৃষ্ণ যে ভগবান। তাই মাতা কুন্তি বলেছিলেন কৃষ্ণকে, কৃষ্ণ তোর সঙ্গে আমার একটা কথা আছে, পিসিমা আমি যাই। তখন নয়নের জলে কেঁদে বলেছিলেন, যেতে বলতে নেই কৃষ্ণ, যে একবার ছেড়ে চলে যায়, যাই বলে চলে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। তাই আমি তোর কাছে দুটো করজোড় করে মিনতি করছি, কোনোদিন যাই বলিস না। এতদিন তো বহুবার বলেছিস আমি আসি, আজ যাই বললি কেন? চলেই যখন যাবি, আমায় যখন পিসিমা বলে ডাকিস, আমি তোকে একটা প্রণাম করতে পারি। হরিবল হরিবল মা। কৃষ্ণকে কুন্তি প্রণাম করেছিলেন। এই কথা শ্রবণ করলেন কে? যিনি ভাগবত অধ্যয়ন করে ব্যাসদেব পুত্র সুখদেব অধ্যয়ন করলেন, শ্রবণ করলেন কে? শ্রোতা ছিলেন কে? রাজা পরীক্ষিত, হস্তিনাপুরের বংশধর অভিমন্যু পুত্র উত্তরা পুত্র রাজা পরীক্ষিত শ্রবণ করেছিলেন ভাগবত। তাই বাবা আপনারা যেই আসনে বসে আছেন, এটা কিন্তু সামান্য আসন নয়, এটা হলো পূর্ণ ভক্তির আসন। আর এই ভক্তির আসনে আপনারা যারা বসে আছেন, আপনারা সবাই রাজা পরীক্ষিতের জায়গা নিয়েছেন। তাই শুধুই ভক্ত আপনারা নন মা, আপনারা রাজা পরীক্ষিতের ন্যায় বসে আছেন। এত বড় বড় মহাবৈষ্ণবদের সামনে, মহাভক্তের সামনে সামান্য ক্ষুদ্র একটা অবৈষ্ণব কিভাবে আস্বাদন করাতে পারে? রাজা পরীক্ষিত যত ভাগবতের বাণী শ্রবণ করতেন, ততটাই তার নয়ন জলে বুক ভেসে যেত। কেন? যে কৃষ্ণ স্বয়ং তার পিতাশ্রী মহারথীকে সাধনার বলে, ভক্তির বলে, প্রেমের বলে শিক্ষা দিয়েছিলেন, সেই গোলক বিহারী মধুসূদনে যে তাকে রক্ষা করেছেন মাতৃজঠরে। কে রক্ষা করে আমাদের? ও মা, এই যে শূন্যের উপরে মাতৃজঠরে আমরা অবগাহন করি, আমাদের রক্ষা করার মতো একমাত্র কৃষ্ণই আছে। উত্তরার গর্ভকে বাণ নিক্ষেপ করেছিলেন, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন গুরুপুত্র অশ্বত্থামা, গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, কারণ কোন পাণ্ডু বংশীয়কে তিনি বেঁচে থাকতে দেবেন না। উত্তরা নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানের কাছে আর্তনাদ করেছিলেন। সুভদ্রা কৃষ্ণের কাছে বর চেয়েছিলেন, কৃষ্ণ তুমি তো আমাকে বলেছিলে যেদিন তুমি ব্রজ ভূমণ্ডলে যাও, সেদিন তুমি আমাকে আদেশ করেছিলে, তাই আমি হাওয়া রূপে ছিলাম মা যশোদার গর্ভে। আমি যদি তোমার সমস্ত কথা মানতে পারি, তুমি যদি সত্যি আমাকে ভগ্নী স্বরূপে জানো, তাহলে তুমি আমার উত্তরাকে কষ্ট পেতে দিও না কৃষ্ণ। দ্রৌপদী কৃষ্ণের কাছে করজোড় করলেন। সুভদ্রা, দ্রৌপদী, অর্জুন, ভীম, নকুল, সহদেব যারা পঞ্চপাণ্ডব ছিলেন, সকলেই কৃষ্ণের কাছে করজোড় করলেন। শক্তিদায়ক কৃষ্ণই একমাত্র পারে, সুদর্শন চক্রধারী কৃষ্ণই একমাত্র পারে মা উত্তরার গর্ভকে রক্ষা করতে। আজ যদি পাণ্ডু বংশীয় এই ছোট্ট অঙ্কুর আমাদের সঙ্গ ত্যাগ করে চলে যায়, এ জগতে যে আবার অধর্মের সংস্থাপন হতে থাকবে। তাই একমাত্র কৃষ্ণই পারে ধর্মকে সঞ্চার করতে, ধর্মকে জীবের কাছে প্রকাশ্যে দর্শন দিতে। তাই কৃষ্ণর কাছে তারা সকলেই করজোড় করে মিনতি করেছিলেন। গুরুপুত্র অশ্বত্থামাকে কৃষ্ণ অভিশাপ করেছিলেন, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না। অশ্বত্থামা, তুমি কি ভেবেছ মরে গেলে তো তুমি সব শেষ করে দেবে?
তোমার প্রাণ যদি যায়, তোমার আত্মা যদি দেহ ত্যাগ করে, তাহলে তুমি কষ্টের কিছু বুঝবে না। একজন শিশুকে, একজন গর্ভজাত শিশুকে মাতৃগর্ভে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, মেরে ফেলার চিন্তন করার জন্য, মন্তব্য করার জন্য তোমার নরকে উঠাই হবে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, এমন একটা দিন এই জগতে আসবে যেদিন তুমি মৃত্যু যন্ত্রণা পাওয়ার জন্য সর্বক্ষণ আর্তনাদ করে হা কৃষ্ণ হরি বলে কাঁদবে। তোমার মৃত্যু যন্ত্রণাকে ক্ষত বিক্ষত দেহ থাকবে, যন্ত্রণা লাভ করবে। তোমার এই দেহ কখনো মৃত্যু যন্ত্রণাকে প্রাপ্তি হতে পারবে না। যন্ত্রণা পাবে কিন্তু তুমি মৃত্যু বরণ করতে পারবে না। এর থেকে বড় শাস্তি কি হয় বাবা? বেঁচে থেকে কষ্ট ভোগ করার থেকে নরক যন্ত্রণা ভোগ জগতে আর কিসে হয়? তো তাই বললেন, গোলক বিহারী মধুসূদনের রূপ যারা দেখেনি তারা কখনো তাকে আস্বাদন করতে কতটুকু পারে? আমরা তো দেখিনি বাবা, না দেখে তার রূপের কথা শ্রবণ করেই যে আমাদের আত্মতৃপ্তি হয়ে যায়, সান্ত্বনাময় হয়ে যায়, তাহলে তাকে যদি আমরা কোনোদিন দেখি এ জগতে কি আমরা সেদিন থাকতে পারবো? হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে ভগবানকে দর্শন মাত্র আত্মনিবেদন করে দিয়ে এই দেহ হইতে বৈকুণ্ঠ নিবাস। যারা ভক্তি সঞ্চার করে, অনুরাগ দিয়ে ভগবানকে ভজে, একবার ওই অনুরাগী কৃষ্ণের রূপকে, গৌরের রূপকে নয়নে দেখে, যেই কৃষ্ণ সেই গৌর বলে, তার নিবাস বৈকুণ্ঠেই হবে, গোলক বৃন্দাবনে হবে। স্বর্গের সুখ আমরা পেতে চাই না, কারণ ক্ষণিকের সুখে কোনো প্রয়োজন নেই। এই আছে, এই নেই, তাই স্বর্গ সুখের কোনো প্রয়োজন নেই। যদি আমাদের সুখের ইচ্ছে হয়, বাঞ্ছা হয়, তাহলে বাঞ্ছা কল্পতরু কৃষ্ণের চরণে, বাঞ্ছা কল্পতরু গৌরের চরণে ভেদ করতে থাকুন। তিনি আমাদের গোলক বৃন্দাবন, আর কেউ নয়। তো আজ তিনি সেজেছে, এই যে মস্তক মুন্ডন করেছে, এবার তিনি সেজেছে কি দিয়ে? তিলক দিয়ে। এ কোন তিলক? এই জাগতিক জগতে মৃত্তিকা ভূমি থেকে তৈরি করে ভাবের তিলক ধারণ করেছে আমার গৌর সুন্দর নিজের ললাটে। আর এই ললাটের তিলক নিন্দে করছে আকাশের চাঁদকে। কি করে নিন্দে করছে একটু শ্রবণ করি। পদকর্তা রচনা করলেন, তিলক বিনিন্দিত শশাধার রূপ, তিলক বিনিন্দিত শশাধার রূপ, তিলক বিনিন্দিত শশাধার রূপ, তিলক বিনিন্দিত শশাধার রূপ, মনোহর বেশ, হরি বল, হরি বল। মহাজন লিখলেন যুবতী মনোহর বেশ। এবার আখরে বলছে, কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে, হরিচন্দনে আমার রামরতি, কোন ভাগ্যবতী সাজায়েছে, হরিচন্দনে আমার রামরতি, কোন ভাগ্যবতী সাজায়েছে, হরিচন্দনে আমার গোরামরতি, যদি দেখিলে নয়ন জুড়ে যাইব, আমার গোরামরতি দেখিলে নয়ন জুড়ে যাইব, হরিচন্দনে আমার গোরামরতি, কোন ভাগ্যবতী সাজায়েছে। কোন ভাগ্যবতী সাজিয়েছে? যে তাকে তিলক ললাটে ধারণ করিয়েছে, কোন ভাগ্যবতী তাকে সাজিয়েছে। আহা, এই যে মা, যেই তিলক গৌরাঙ্গ মহাপ্রভুর ললাটে দেওয়া হয়েছে, এ কি করছে? নিন্দে করছে। কাকে? তিলক বিনিন্দিতা শশাধার রূপক যুবতী মনোহর বেশ।
কি বললেন? যুবতী মনোহর বিষম, যুবতীর রূপকে ভুলিয়ে দেয় আমার গৌরচাঁদের ললাটের তিলক। যুবতী নিজের রূপের কথা ভুলে যায়, নিজের ভাবের কথা ভুলে যায় যদি আমার গৌরমনতি দেখে নেয়। আকাশের চাঁদ তো কোন ছাড়, তিলকা বিনিন্দিত শশধর রূপকে নিন্দে করছে আকাশের চাঁদকে কি দিয়ে? ও চাঁদ, তোর মূল্য কতটুকু? এই জাগতিক জগতে বিভিন্ন জনের বিভিন্ন রকমের শক্তি থাকে আসতে। কি মা, মানুষের বেশি শক্তি থাকে কি? 10টা 15টা 20টা, ঊর্ধ্বে গেলে হয়তো 40 থেকে 50টা শক্তি। না, এই মানুষের নয়। 50 থেকে 55 শক্তি, 55 শক্তি থাকতে পারে কেবলমাত্র দেবতার মাঝে। আর দেবতাদের মধ্যে প্রধান শক্তি 60 শক্তির অধিকারী হলেন শ্রী বিষ্ণুদেব। বিষ্ণুদেবের 60 শক্তি মাধুর্য রসে কৃষ্ণ পূর্ণ হল 4টি ভাব ভক্তিতে। এই 4টি মাধুর্য আর কৃষ্ণের অঙ্গে 60টি শক্তি, এই দিয়ে হলো 64 কলা পূর্ণ চাঁদে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল, হরি বল। আকাশের চাঁদ 16 কলায় পরিপূর্ণ, আমরা সবাই জানি, তাই না? কিন্তু আকাশের চাঁদের কলায় একবারে সৃজন হয় না। প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এইভাবে ভাগ করে করে 15 দিনে 15টি কলা চাঁদের গায়ে উদয় হয়। আরেকটি কলা কোথা থেকে আসে? সেইটি হলো দেবাদিদেব মহাদেবের মস্তক মণ্ডল থেকে। মস্তক মণ্ডলে যে চাঁদ প্রকাশ্যে বিরাজ করছে, সেখান থেকে একটি কলা ধরে এই জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের চাঁদে পরিণত করা হয়। তাতে এই জাগতিক চাঁদ 16 কলায় পূর্ণ হয়ে যায়। আর আমার কৃষ্ণ চাঁদ, গৌর চাঁদ 64 কলা পরিপূর্ণ। 4টি মাধুর্য তার অঙ্গে জড়িত: রূপ, লীলা, বেনু আর শান্ত উক্তি মাধুর্য। ভগবানের মতো রূপ কি এই জগতে কারোর আছে বাবা? এই জগতের কোনো জীব বলতে পারবে ভগবানের স্বরূপ মননে আমার এই রূপ আছে? নেই। এই জগতের কোনো মানুষের রূপের সঙ্গে কোনোদিন ভগবানের রূপের মিল পাওয়া যাবে না। ভগবত চিন্তনের রূপ আর ভগবত ভক্তিময় আমার কৃষ্ণ গৌরের রূপ অনেক পার্থক্য। তাই মানুষের সঙ্গে রূপের মধ্যে, রূপের মাধুর্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ প্রেমময় রামলীলায় বিষ্ণু প্রেমলীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়। তাই রূপের মাধুর্য যার মধ্যে আছে তিনিই তো সর্বোচ্চ। লীলার মাধুর্য, এই জগতের সর্বলীলার অধিকার যার হাতে আছে সেই হলেন আমার কৃষ্ণ, সেই হলেন আমার গৌর হরি। তিনি কাঁদতে পারে, চরণও ধরতে পারে, বাহু তুলে কীর্তনও গাইতে পারে। আবার কখনো ভক্তের দ্বারে গিয়ে ভক্তকে বুকে জড়াতেও পারে। আবার কি করে? গিরি গোবর্ধন পর্বত নিজের এক অঙ্গুলের উপরে ধরতে পারে। আবার তিনি সুন্দর করে বেণু বাজাতে পারে। তাই তো বেণু মাধুর্য। ভগবানের মতো বাঁশি কি এই জগতে কেউ বাজাতে পারে বাবা? কৃষ্ণের শক্তির সাথে আর কোনো জীবের শক্তি মিলবে? তাই জগতে ভগবানের লীলা মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য, এই 3 মাধুর্যের সঙ্গে কোনো কিছু সংযুক্ত হবে না। কৃষ্ণ যত ধীর শান্ত কলেবর হতে পারে, এ জগতের মানুষ তা কোনোদিন নাহি হইতে পারে। তাই ভগবানের সঙ্গে তাই এই 4টি মাধুর্য রয়েছে কৃষ্ণের অঙ্গে। তাই সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভাবনাময় গোলক বিহারী, গোলক বৃন্দাবনী রস আস্বাদনকারী শ্রীকৃষ্ণ ভগবানের রস, যিনি গৌরূপী জগতে প্রকাশ হলেন। ভগবান নিরাকার আবার সাকার। ভগবানকে দেখা যায় না, আবার তার চিন্ময় মূর্তিকে স্থাপন করে, দর্শন করে, অনুভব করে, আবার অন্তরে সৃজন করে তাকে ভোগ দিয়ে প্রসাদ দিয়ে অনুরাগে নয়ন জলে কেঁদে স্মরণ করে। তাই বললেন তিলকা বিনিন্দিত। আকাশের চাঁদ 16 কলায় পূর্ণ, অনেক কম। আর আমার গৌর চাঁদ হলো 64 কলায় পরিপূর্ণ। কিন্তু আমার গৌর চাঁদ ভক্তের ভেতর বাহির আলো করে, ভক্তের ভেতর বাহির আলো করে। ওই গগনের চাঁদ
কেবল বাইরে আলো দিতে পারে, সে যে ভিতর বাহির আলো করে। এই গগনের চাঁদ বাহিরে আলো দেয়, করিব সে যে আমার ভিতর বাহির আলো করে। ওই গগনের যা বাইরে আলো করে, আমার গৌর কৃপা ভক্তের হৃদয়ে থাকে। হরি বল হরি বল। তার ভিতর বাহির সেজে আলো করে, গগনের চাঁদ বাহির আলো করে, ভিতর বাহির আলো করে। আমার গৌর চাঁদ ভিতর বাহির আলো করে। হরি বল হরি বল। কি বললেন বাবা? আমার গৌর চাঁদ ভক্তের ভেতরে বাইরে দু জায়গায় আলো দিতে পারে। বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে তিনি করে প্রেম সংকীর্তন। ভেতর বাহির দু জায়গায় আলো দেয়, আর তার গুরু কৃপা হয়ে যায়। আর এই জাগতিক জগতের বাইরে যে চাঁদ আছে, ওই চাঁদ কেবল ঘরের বাহিরে আলো দিতে পারে, ভক্তের হৃদয় ঘরে কোনোদিন আলো দিতে পারে না জগৎ। তাই তো এই চাঁদ শুধু তাই নয়, চাঁদের গায়ে কলঙ্ক আছে। রাহুতে চাঁদকে গ্রাস করে, কি মা করে না? রাহু যখন চাঁদকে গ্রাস করে তখন ওই চাঁদের গায়ে কিন্তু কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়। আর আমার গৌর সোনার গায়ে কোনো ছোপ ছোপ দাগ নেই। সে ভক্তের ভেতরের বাইরের সকল দাগকে মোচন করে দেয় এবং অনুরাগ শক্তি ভক্তি দিয়ে তাই আমার ভগবানের আর এক নাম হলো উজ্জ্বল নীলমণি। উজ্জ্বল নীলমণি নামে একটা শাস্ত্র আছে। সেই উজ্জ্বল নীলমণির শাস্ত্র যারা অধ্যয়ন করে তারা সবাই জানে রাধার প্রেমের মহিমা উজ্জ্বল নীলমণিতে একমাত্র আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ করেছেন। তাই তো বড় মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা। তাই পদকর্তা লিখলেন কি দিয়ে তাকে তুলনা করবে এই কলিযুগে? সখী রে সখী রে কলয় গৌর মদারা, সখী রে সখী রে কলয় গৌর মদারা। হরি বল হরি বল। সখী রে উলুধ্বনি করবে। গৌর মদারা। সখী রে সখী রে কলয় গৌর মদারা, সখী রে সখী রে কলয় গৌর মদারা। সখী রে সখী রে কলয় গৌর মদারা। নিন্দিত হাটক ক্লান্তি কালে বর, নিন্দিত হাত ক্লান্তি কালে বড়। গর্বিত গর্বিত মারুক মারুক মারা। সখী রে সখী রে কলয় গৌর মদারা। হরি বল হরি বল হৃদয় গৌর হরি হরি বল। গৌর মদারা। সখী রে কালয় গৌর মদারম। কি বললেন? এই কলিযুগে গৌর প্রেম রস মূরতির কথা তার বর্ণনা দেওয়া আমাদের মতো সাধারণ জীবের কর্ম নয় বাবা। নিন্দিতা হাটক, আমি কি দিয়ে তাকে তুলনা করব? আকাশের চাঁদ তো হেরেই গেল, এবার রইল কি? জগতের সোনা বিশিষ্ট জগতের জীব বড়ই ভালোবাসে। আমার সোনাকে ভালোবাসেন না? কারা ভালোবাসেন না একটু হাত তুলবেন তো। ভালো না বাসার মতো জগতে কেউ নেই। আর যারা যারা সোনাকে ভালোবাসে তারা একটু হাত তুলবেন। সোনাকে কারা ভালোবাসে হাত তুলবেন। সবাই বাসে। মিথ্যে বলছে জানেন তো বাবা, ওই জন্য হাত তুলছে না। বলে হাত তুলে যদি পেঁচে পড়ে যায়, কেচ খেয়ে যায়, তাহলে কি হবে? সোনাকে সবাই ভালোবাসে, ভালো না বাসলে কি আর কানে গলায় অঙ্গে জড়িয়ে রাখে? হরি বল হরি বল। ডাক্তার মহানামৃত ব্রহ্মচারীজি বলেছেন সোনার মধ্যে ঐশ্বর্য আছে আর অহংকারও আছে। যারা সোনাকে ধারণ করে
তাদের প্রতি কিন্তু চোরের নজর পড়ে। তাই তো আর যারা সোনাকে ত্যাগ করে তুলসীর মালা গলায় ধারণ করে, তিলক আদি চন্দন সারা অঙ্গে লেপন করে কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে যায়, তাদের প্রতি হরি ভগবান ভক্তের নজর পড়ে। ভক্ত ভগবানের নজর কিন্তু কৃষ্ণ ভক্তের প্রতি পড়ে। তুলসী গলায় থাকবে, তিলক থাকবে, তাতেই গোলক বিহারী মধুসূদন আপনার দিকে নজর রাখবে। তাহলে কোনটা নেওয়া উচিত, ঐশ্বর্য না মাধুর্য? কৃষ্ণ প্রেমের মাধুর্য। বাবা যারা তিলক দেয়, যারা নিত্য ভক্তিতে পূর্ণ হয়ে মালা কণ্ঠায় ধারণ করে, কৃষ্ণ ভক্ত হয়ে রাস্তা দিয়ে হাঁটে, তাদের কিন্তু বেশি কিছু সাজতে হয় না, এমনিতেই তাদের একটা মাধুর্য চলে আসে। এত কিছু দিয়ে সাজবার পর, এই যে আমাদের কথাই বলি, অনেক কিছু দিয়ে সেজেছি, যদি একদিন তিলক না করি তাহলে মনে হয় যে কোথাও একটা কিছু বাকি পড়েছে, ভাল লাগছে না, খালি খালি লাগছে। অভ্যেস, প্রতিদিন দিতে দিতে অভ্যেস হয়ে যাবে। প্রথম দিন দিতে একটু লজ্জা করবে, দ্বিতীয় দিন লোকে একটু দু চারটা কথা বলবে, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন করতে করতে একদিন সবার মুখ বন্ধ হয়ে যাবে। আর যে আপনাকে দিয়ে ঠাট্টা করবে, একদিন সেই আপনাকে দেখে করজোর করে প্রণাম করে হরে কৃষ্ণ হরি বল, হরি বল। আমাদের দ্বারা কেউ যেন একটু ভক্তি লাভ করে, একটু কৃপা লাভ করে, এতে অভ্যাস করতে হবে। একটা ছোট মেয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, চেনাই যাচ্ছে না ও সনাতন ধর্মী না কি অন্য কিছু। দেখুন, কিছু মনে করবেন না, ইসলাম ধর্ম যারা বরণ করে বা ইসলাম ধর্মের যারা ভক্ত আছেন, তারা অনেকেই কিন্তু মাথায় টুপি ধারণ করছে, নিজের সুন্নত রূপে দাড়ি রাখছে, তাই না? তাদের কি কোনো লজ্জা আছে? পাঞ্জাবি পরিধান করে মাথায় সুন্নত টুপি পরে নামাজ পড়তে নিয়ে যাচ্ছে ছোট বালকের হাত ধরে। সেদিন গ্যাস পাম্পে দাঁড়িয়েছি, দেখছি একটা বাবা তার মাথায় টুপি দিয়েছে, পাঞ্জাবি পায়জামা পরে সুন্দর করে তার একটা ছোট্ট ছেলেকে, ওকেও ওইভাবেই সাজিয়েছে, বাবার হাত ধরে গুটুর গুটুর করে চলে যাচ্ছে। আমার দেখে ভালো লাগলো, খুব ভালো। এই যে মা 5 বছর, তাতেই সন্তানকে দীক্ষা দিয়ে নিন, আর তখন থেকে গলায় তুলসী দিয়ে দিন, কৃষ্ণ ভক্তির চেতনা দিন, নালে কোনো দিন করবে না। বড় হয়ে তো আপনাকে চিনবে না, ভাতও দেবে না, পেটে লাথি মেরে তাড়িয়ে দেবে। মনে রাখবেন, সন্তান যখন গর্ভে থেকে লাথি মারে তখন মায়ের আনন্দ হয় মনে, যখন বাইরে এসে বড় হয়ে আপনার পেটে লাথি মারবে তখন আপনি কাঁদতে কাঁদতে ভগবানকেই ডাকবেন। যার জন্য জগতে এত কিছু, তার জন্য কিছু করুন। শিক্ষা সন্তানকে অনেক রূপে উচ্চ শিক্ষা দিন, কিন্তু সঙ্গে যেন কৃষ্ণ ভক্তির শিক্ষাটাও লাভ করাতে পারি। ছোটবেলা থেকে গলায় তুলসী দেওয়াবেন, নিজেও তিলক দেবেন, সন্তানকেও দেওয়ানোর চেষ্টা করবেন। যারা এখনো তুলসী ধারণ করেনি তাদের অঙ্গে যেন তুলসী তাড়াতাড়ি ধারণ হয়ে যায়, তাতে ভগবান বড় খুশি হয়ে যায়। তাই নিন্দিত হাটক সোনাকে নিন্দে করলো। সোনাকে কেন নিন্দে করলো? কারণ সোনাকে আগুনে দিলে গলে পীতবর্ণ হয়ে যায়। ওই সোনাকে আবার সুন্দর করে মেরামত করতে গেলে সোহাগা মিশ্রণ করতে হয়, কিন্তু আমার ভগবানের দ্বারে কাঁচা সোনাই রয়ে যায়। যত দিন যায় তত মাধুর্য বাড়ে। এই ভক্তির অনুরাগে ভক্ত যত দিন যাবে ভক্তি দেবে, ততটাই ভগবান ভক্তির তাই পদকর্তা লীলার এক প্রান্তে রচনা করলেন, ওরে নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নব রাগ ওরে বিমোহিত মানস, এই যে বিকথিত গদ গদ ভাষা, বিকথিত গদ গদ ভাষা, আর বিকথিত গদ গদ ভাষা, বিকথিত গদ গদ ভাষা, সে যে গদ গদ ভাষা বলে, গদ গদ ভাষা বলে, গদ গদ ভাষা বলে, গদ গদ ভাষা বলে, বলিও হে আমার ভক্ত জনা, গদ গদ ভাষা বলে, ওহে আমার ভক্ত জনা
গদ গদ ভাষা বলে। গদগদ ভাষায় কি বলছে? নিজ নাম রাগ বিবাহিত মানস, এই মানব দেহের মধ্যে নিজের নব অনুরাগকে তিনি বিতরণ করেছেন। বিকথিত গদগদ ভাষণ, ধীর গতিতে কণ্ঠের ভিতরে গদগদ ভাষায় বলছে, হে ভক্তজনা, একবার হরি বলে আমায় কিনে নাও না। একবার হরি বলে আমায় কিনে নাও না। বলে হরি বলিলে মনে শান্তি পাবে, হরি বলে আমায় কিনে নাও না। একবার হরি বলিলে মনে শান্তি পাবে। একবার বদন ভরে হরি বলো না। একবার হরি বলিলে মনে শান্তি পাবে। একবার বদন ভরে তোমরা হরি বলো না। হরি বলিলে মনে শান্তি পাবে। বদন ভরে হরি বলো না। একবার হরি বলে আমায় আমায় কিনে নাও না। কি বললেন মা? অর্থ দিলে সোনা পাওয়া যায়, আর হরি বললে ভগবান গৌর সোনাকে কিনতে পাওয়া যায়। আমার অনুরাগে যে কিনতে চাইবে, আমার অনুরাগে যে ডুবতে চাইবে, সে হরি বলে আমায় কিনে নাও না। আহা হা, আর কিছু দিয়ে নয়, হরি বলে তাকে কিনতে বলেছে। তাই তিনি সেই অনুরাগ কৃপা কাদের উপরে করেছেন? মহা বৈষ্ণবের উপরে, সেই সরগোস্বামীদের উপরে, যারা মা পরম অকিঞ্চন ব্যক্তি, তাদের নিকট থেকে কৃষ্ণ ভক্তি যেন এই জগতের ভক্ত লাভ করতে পারে, তাই তাদের উপরে তিনি অকরুণ করুণা দান করেছেন। তাই পদকর্তালির আর এক প্রান্তে দাঁড়িয়ে লিখলেন, পরম কিঞ্চন কিঞ্চন নরগণ, পরম কিঞ্চন কিঞ্চন নরতন। পরম কিঞ্চন কিঞ্চন নরগণ, পরম কিঞ্চন কিঞ্চন নরগণ। করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল। আরে করুণা বিতরণশীল, করুণা বিতরণ